আমি নিদান। ঢাকা শহরের নামি-দামি পত্রিকায় আমি তথ্য অনুসন্ধানী রিপোর্ট লিখি। লোকে আমাকে ভূত সাংবাদিক বলতো বটে, কিন্তু আমি জানতাম আমি কেবল সেই সত্যের খোঁজ করি যা দিনের আলোয় চাপা পড়ে যায়। সময়টা ছিল জুলাইয়ের শেষ সপ্তাহ। আমার টেবিলে একটা কাগজের স্লিপ আছে। অভিযোগটা একই, প্ল্যাটফর্ম 1-এর বাথরুমে রাতে কেউ নেই, কিন্তু ভেতর থেকে ফিসফিসানি আসে। হাঁচে ঢুকে সে আর স্বাভাবিক থাকে না। আমি প্রথমে হেসেছিলাম। ঢাকা শহরের নোংরা পাবলিক টয়লেট, সেখানে গ্যাসের গন্ধ নাকি ভূতের ফিসফিসানি। কিন্তু আমার হাসি থেমে যায় যখন জানতে পারি গত 1 মাসে 3 জন ভিন্ন ভিন্ন লোক সেই টয়লেট থেকে বেরোনোর পর অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবার একটাই কথা, ভিতর থেকে কেউ যেন কথা বলছিল, কিন্তু তার মুখ দেখা যায়নি। জাহিদ স্যার শুধু বললেন, রিদান, এটা একগুচ্ছ লোকের অভিজ্ঞতা, যাচাই করো সত্যি কিনা। সাহস নয়, দায়িত্ব আমাকে টেনে নিয়ে গেল কমলাপুর। তারিখটা ছিল 29শে জুলাই। রাত তখন ঠিক 12:40। রাত প্রায় 1টা। প্ল্যাটফর্ম 1-এ পৌঁছাতে পারলাম। সময় ঠিক মনে নেই, কিন্তু অন্ধকারের মধ্যে সবকিছু স্থির মনে হচ্ছিল। ট্রেন চলাচলের কারণে অন্য প্ল্যাটফর্মগুলো তখনও কিছুটা সরগরম, কিন্তু প্ল্যাটফর্ম 1-এর একেবারে শেষ মাথার দিকে যেতে একটা অদ্ভুত অনুভূতি হলো। শব্দগুলো যেন কমে আসছে। ট্রেনের হুইসেল বা ঘোষণা সবকিছু খুব দূরে মনে হচ্ছিল, যেন কেউ নিঃশব্দে চারপাশের সব আওয়াজ টেনে নিয়েছে। টয়লেটের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা সামান্য খোলা, ভেতর থেকে আসছে কিছু যেন ফিসফিস করে সরাসরি কানে লাগছে। আমি অচেতনভাবে ধীরে ধীরে পেছনে সরে গেলাম। শব্দটা মানুষের গলার নয়, বরং যেমন কেউ আপনার কানের কাছে এসে খুব নিচু স্বরে শ্বাস ছাড়ে, ঠিক তেমনই। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। এটা কি মনের ভুল? আমি আমার ছোট রেকর্ডারটা অন করলাম, শব্দের গ্রাফে তাকালাম। হ্যাঁ, একটা অস্বাভাবিক উচ্চ কম্পাঙ্কের শব্দ সেখানে ধরা পড়েছে। এরপর যা টের পেলাম তা আরও ভয়ানক। একটা অদ্ভুত পোড়া গন্ধ, কিছুটা মাংস পোড়ার মতো, আর সাথে প্লাস্টিকের মতো কাঁপানো গন্ধ। এতটা প্রকৃত মনে হলো আমার নাকটাও খারাপ হয়ে যাচ্ছে। টয়লেটের ভিতরে এমন গন্ধ আসা স্বাভাবিক নয়। হঠাৎ টয়লেটের ভেতরে একটি কল খুলে গেল। স্বাভাবিক শব্দ, কিন্তু চাপ কম থাকা সত্ত্বেও পানি ঝরার শব্দ এমন স্পষ্ট কেন? আমি ইতস্তত না করে ভেতরে ঢুকে পড়লাম। টয়লেটের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হলো আমি যেন একটা ঠান্ডা জলের কুয়োর ভিতরে নেমে এসেছি। চারপাশের সমস্ত শব্দ পুরোপুরি থেমে গেল। একদম মৃত নীরবতা। আমার নিজের হৃৎপিণ্ডের ধুকপুক আর শ্বাস প্রশ্বাসের শব্দ কানে জোরে বাজছিল। ভেতরে সব সাধারণ দুটো শৌচাগার কক্ষ, প্রস্রাব করার জায়গা আর একটা ভাঙা আয়না। আমি চোখ তুলে আয়নায় তাকালাম, আর তখনই দেখলাম আয়নার ডান দিকটা একটা কালো ছোপ, যেন কেউ জোরে হাত ঘষে একটা কিছু মুছতে চাইছে কিন্তু পাচ্ছে না। আর সেই কালো ছোপটা স্থির নয়, সেটা সামান্য নড়ছে। আমি দ্রুত আমার ক্যামেরা তুলে ফ্ল্যাশ মারলাম। তীব্র আলো জ্বলল। 1 সেকেন্ডের জন্য আমি স্পষ্ট দেখলাম আয়নার একেবারে পিছনে মুখবিহীন একটি কালো আকৃতি দাঁড়িয়ে, মানুষের মতো, কিন্তু কোনো মুখ চোখ নেই। ফ্ল্যাশ নেবার সঙ্গে সঙ্গে সব উধাও, আয়না পরিষ্কার। আয়নার ঘটনা শেষ হতে না হতেই চারপাশের বাতাস যেন হঠাৎ 10 গুণ ভারী হয়ে গেল, যেন কেউ এই ছোট ঘরটাকে বাইরে থেকে চেপে ধরেছে। তারপর সেই ফিসফিসানি, এবার আর একটা নয়, যেন বহু কণ্ঠ একসঙ্গে, এখানে এসো, কথা বলি। শব্দের ডান দিকে শৌচাগার কক্ষের ভিতর থেকে আসছে, এতটাই কাছে যে মনে হলো শব্দটা আমার কানের ভেতর থেকেই তৈরি হচ্ছে। আমি সাহস করে সেই কক্ষটির দরজা ঠেললাম। ভিতরে কিছুই নেই, কিন্তু টাইলসের ওপর পানি পড়ার দাগের মধ্যে দুটো মানুষের পায়ের ছাপ দেখলাম। মনে হলো পায়ের ছাপ দুটো এইমাত্র এখান থেকে হেঁটে গেছে। আমি যখন ছবি তোলার জন্য ঝুঁকলাম, ঠিক তখনই দরজার উপরে ফাঁকা অংশ দিয়ে টুপ 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 কে যেন উপর থেকে আঙুল দিয়ে দরজায় টোকা মারছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ক্যামেরাটা উপরে তুললাম। চোখের সামনে স্পষ্ট দেখলাম একটা কালচে পোড়া পোড়া আঙুল সেই টাইলস ধরে দরজার উপরে সরে গেল। আতঙ্কে আমার গলা শুকিয়ে গেল। হঠাৎ বাথরুমের বাতিটা নিভে গেল। পুরো ঘর অন্ধকার। ঠিক এই মুহূর্তে দরজার দিকে দৌড়ে যেতে দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল, খুব জোরে, অথচ ভিতরে কোনো ছিটকিনি ছিল না। আমি ধাক্কা দিলাম, কিন্তু দরজা নড়ছে না। দরজার ওপাশে কেউ যেন বাইরে থেকে জোর দিয়ে চেপে ধরে আছে।
ভেতর থেকে ফিসফিসানি আরও জোরে হলো, যেন হাসছে। কেন বের হবে? এতদিন পর কেউ এসেছে। আমি মরিয়া হয়ে দরজা ঠেলতে লাগলাম, কিন্তু বাইরে থেকে চাপ এত বেশি যে দরজা নড়ছেই না। আমার মনে হলো আমার বুক ফেটে যাবে। আমি দরজার নিচে দিয়ে উঁকি মারলাম। যা দেখলাম তা আমার মেরুদণ্ড হিম করে দিল। দরজার একদম নিচে বাইরে থেকে একজোড়া পায়ের ছাপ দেখা যাচ্ছে। ছাই দুটো স্থির, কিন্তু অস্বাভাবিক হলো পা দুটো উল্টো দিকে ঘুরে আছে। পায়ের আঙুলগুলো দরজার নিচ দিয়ে আমার দিকে উল্টো ঘুরে আছে। তার সঙ্গে মিশে আসছে খুব কাছ থেকে কারো দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ। আমি কোনো মতে ফোনের আলো দরজার ফাঁক দিয়ে দিলাম। চোখে পড়লো একটি মুখ, কিন্তু মুখটি সম্পূর্ণ কালো। চোখের গর্ত নেই, নাক নেই, শুধু একটা মুখের আকার। আর সেই মুখ ধীরে ধীরে দরজার ফুটোর দিকে ঝুঁকে আসছে। আমি চিৎকার করতে পারলাম না, শুধু আমার শরীর আপনা আপনি কাঁপতে শুরু করলো। ঠিক তখনই প্ল্যাটফর্ম দূর থেকে একটি ট্রেন ঢোকার তীক্ষ্ণ হুইসেল বাজলো। সেই শব্দে গোটা টয়লেট ঘরটা কেঁপে উঠল। অদ্ভুতভাবে বাইরের চাপটা সেই মুহূর্তে আলগা হয়ে গেল। আমি জোরে ধাক্কা দিয়ে বেরিয়ে এলাম এবং না থেমে প্ল্যাটফর্মের দিকে দৌড় লাগালাম। বাইরে এসে দেখি সব স্বাভাবিক। মানুষজন হাঁটছে, ট্রেন ঢুকছে। কেবল আমিই ভেঙে পড়েছিলাম। সেখানে একজন বয়স্ক পরিচ্ছন্নতা কর্মী ছিলেন, নাম আব্দুল সাহেব। তিনি আমাকে দেখে দ্রুত পানি এগিয়ে দিলেন। তিনি বললেন, বাবা, আমি জানতাম রাতে ওই বাথরুমে কেউ ঢোকে না। আব্দুল সাহেব ধীরে ধীরে বললেন, আমি 15 বছর ধরে এই স্টেশনে কাজ করি। 12 বছর আগে এখানে এক লোক মারা গেছিল, নাম মোজাম্মেল হোসেন। প্ল্যাটফর্মেই ছোট দোকান ছিল তার। রাত 1টার দিকে সে টয়লেটের ভেতরে ছিল। কেউ বা কারা বাইরে থেকে তালা মেরে আগুন ধরিয়ে দিয়েছিল। সে বাঁচার জন্য দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু বাইরে থেকে কেউ চেপে ধরে রেখেছিল। তিনি থামলেন, তার চোখ ভিজে এলো। যখন দরজা ভাঙা হলো ততক্ষণে সব শেষ। শরীরটা পুড়ে কয়লা হয়ে গেছিল, মাথাটা নাকি আলাদা হয়ে গিয়েছিল। তখন থেকে রাতে ফিসফিসানি শোনা যায়। মোজাম্মেল তখন দরজা খুলতে পারেনি, তাই এখন সে চায় যে ভেতরে ঢুকে সেও যেন সহজে বের হতে না পারে। আব্দুল সাহেব শেষ করলেন, যেদিন কেউ ভেতরে ঢোকে সে ওর পায়ের দিকে তাকিয়ে থাকে, কারণ মোজাম্মেলের পা দুটোই থাকে উল্টো হয়ে। সে এখনও বিশ্বাস করে কেউ তাকে বের হতে দেবে না। আমার হাত তখনও কাঁপছিল। আমি স্পষ্ট বুঝে গেলাম আমি যা দেখেছি তা মোজাম্মেল হোসেনের 12 বছরের জমাট বাঁধা আতঙ্ক এবং ক্রোধ। আজ 3 দিন পেরিয়েছে। আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারি না। রাতে ঘুমালে বাথরুমের দরজা বন্ধ হওয়ার শব্দ শুনি। ফিসফিসানি ঠিক কানের ভেতর। কেন বের হলে? আবার এসো। আমি ডাক্তার দেখিয়েছি, কোনো শারীরিক বা মানসিক অসুস্থতার প্রমাণ নেই। কিন্তু এখনও বাথরুমে ঢুকতে দরজা খুললে সেই পোড়া মাংসের গন্ধ পাই এবং মনে হয় আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এই লেখাটি ছাপা হবে না, কারণ এই সত্যের কোনো প্রমাণ আমি দিতে পারবো না। শুধু একটি অনুরোধ, আমি যদি কোনোদিন রাত 1টার পর কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম 1-এর টয়লেটের সামনে দিয়ে হেঁটে যান, আর যদি দেখেন দরজাটা সামান্য খোলা আর ভেতর থেকে আসে ফিসফিসানির শব্দ, কখনো ভুল করেও ভেতরে ঢুকবেন না, কারণ মোজাম্মেল হোসেন এখন আর একা নেই। সে আপনার মতো একজন সঙ্গী খুঁজছে, যে তার যন্ত্রণা দেখবে আর বের হতে পারবে না। প্ল্যাটফর্ম 1-এর টয়লেট, মিশক আল মারুফ।